খুব বেশি মনে হয় না যখন আপনি বাহনে থাকবেন, কিন্তু পায়ে হাঁটা দূরত্বে আসলে এটা আজকে আমরা এটা যে উপলব্ধি কত দূর করছি, আজকে হ্যাঁ, এটা বোঝা আসলে যাচ্ছে। কত দূর বোঝা যাচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সব বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। তাছাড়াও ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, বিএনপি যেটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের সদস্যরাও সেখানে আছেন। তারা চেষ্টা করছেন, কিন্তু যে বিপুল জনস্রোত আসলে এবং যে বিশাল আগ্রহ আসলে তারেক রহমানকে ঘিরে তৈরি হয়েছে, সেটার কারণে মানুষরা একেবারে কাছে চলে আসার চেষ্টা করছেন, ছবি তোলার চেষ্টা করছেন। মঞ্চের সামনেও প্রায় দেখা যাচ্ছে যে নড়চড় শুরু হয়ে গেছে যারা রয়েছেন। জি। মাজুর, বলছিলাম যে আমাদের এই যে নিউজ রুমেও যারা আমাদের সহকর্মী কাজ করছেন এবং অনেকে রাত জাগায় এখানে উপস্থিত, একই সাথে ভোর থেকে আমাদের সহকর্মী তারাও আউটডোরে গেছেন, বিভিন্ন পয়েন্ট থেকে তারা আপডেট দিচ্ছেন। আপনি আছি, আমাদের আরো সহকর্মীরা সকাল থেকেই ছিলেন, তারা কথা বলেছেন। আমরা মনে হয় যে হ্যাঁ, আমরা সেদিকে আস্তে আস্তে একটু দর্শকদের দেখাতে পারি আসলে কি হচ্ছে এখানে সকাল থেকে। আর রাশেদ, আপনার তো একটু খিদে লাগার কথা, না, কারণ সকাল থেকে আপনি আছেন, সেটাও আপনাকে আমরা চাইলে ছেড়ে দিতে পারি। না, অবশ্যই। মোর্শেদ মাজুর, হাসান আপনার একটু কাছে তাহলে আগেই ছেড়ে ছিলেন। দিচ্ছি। হ্যাঁ, আপনি কথা হবে, আসছি। প্রয়োজনে আমাকে ছেড়ে দিতে অবশ্যই, পারবেন পরে। অবশ্যই, জি। হাসিব, এই মাত্র আপনি কোথায় ফিরলেন? And I'm on a roll. কি দেখলেন নিজ চোখে সেটা একটু জানতে চাই। আমি যা দেখলাম সেটা বলতে গেলে যদি নিউট্রালিটি কিছুটা ব্রেক হয় আজকের দিনে, সেটা হলে খুব বেশি সমস্যা আমার একটু আবেগ চলে আসতেই পারে। না, আবেগ ঠিক না। যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই পরিমাণ মানুষ আমি কখনো কোনো পলিটিক্যাল র্যালিতে দেখিনি। এত মানুষ এবং এবং কেউ কোনো নিয়ম ভঙ্গ করছে না। নিরাপত্তার জন্য, তারেক রহমানের নিরাপত্তার জন্য এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে। কেউ কাউকে আমি কোথাও একবার লাঠিচার্জ করতে দেখি নাই। এটা কিন্তু খুব বড় একটা বিষয়। সাধারণত আমরা যখন পলিটিক্যাল র্যালিগুলো কভার করি, যখন সহস্রাধিক মানুষ হয়, সেখানে লাঠিচার্জ খুব স্বাভাবিক বিষয়, কারণ মানুষ তার দলকে, নেতাকে সমর্থনের জন্য এগিয়ে যাবে। এখানে এটা দেখি নেই। মহাখালী থেকে এয়ারপোর্ট পুরো রাস্তা জুড়ে হাজার হাজার লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে আছে এবং যতবার মহাখালী পর্যন্ত রাস্তার ধারে অপেক্ষা করছেন। মহাখালী স্রোতটা আছে, এখনো যাচ্ছে। আমি যখন সকালবেলা এয়ারপোর্টের জন্য গিয়েছিলাম, মেরিনের দিকে গিয়েছি, তখনও যেমন যেতে দেখেছি, এখনো কিন্তু ওই স্রোতটা আছে। আমি যদি বলি একটা মানে পুরোটা একটা টির মতো হয়ে গেছে। মানে এখান থেকে মহাখালী থেকে শুরু ওদিকে করে 300 ফিট। ওইদিকে 300 ফিট, ওইদিকে টঙ্গী ব্রিজ, পুরোটা এত মানুষ। এবং আপনি এবং রাশেদ বলছিলেন যে আমরা কিন্তু এর আগে দেখতে পারি নাই যখন গাড়িটা আসছিল যে পিছনে কি পরিমাণ মানুষ। আপনি যখন লাইভে বলা শুরু করলেন যে এত মানুষ দেখি নাই, তখন কিন্তু ইতিমধ্যেই মানে লামেরিয়ান থেকে শুরু করে 300 ফিট কিংবা এয়ারপোর্ট, এখানে কিন্তু লাখ মানুষ হয়ে গেছে, লাখ মানুষের বেশি হয়ে গেছে। 36 জুলাই এক্সপ্রেসওয়ে, যেটার পোশাকি নাম, সেখানে একটা অংশ কি খালি রাখার চেষ্টা করা হচ্ছে যাতে যাতায়াত করতে পারে সাধারণ মানুষ, নাকি সেটা তারেক রহমান যাতে এভার কেয়ারে যেতে পারেন সেজন্য? এখন মনে হয় চেষ্টা করলেও আর সেটাকে ফাঁকা রাখা সম্ভব না। কারণ মানুষ আসছে, মানুষ যাচ্ছে না, বরং মানুষ মিছিলে যোগ দিচ্ছে, যে যেখান থেকে পারছে যোগ দিচ্ছে। আমি এমনও দেখেছি, আমি যেহেতু 17 তলা 18 তলার ছাদে ছিলাম, লামেরিডেনের ছাদে ছিলাম, সেখানে থেকে দেখেছি যে ঠিক আছে, কিছু মানুষ মিছিলে দাঁড়িয়ে আছে, সারিতে দাঁড়িয়ে আছে। যেই মোমেন্টে গাড়িটা কাছাকাছি চলে এসছে, হুড়মুড় করে বাসা থেকে বেরিয়ে আসছে, রাস্তা থেকে হয়তো অন্য কাজ করছিল, চায়ের দোকানে ছিল, তারা এসে যোগ দিচ্ছে একটিবার দেখার জন্য। তো এই যে মানুষের যে আগ্রহ, এইরকম আগ্রহ নিয়ে কিন্তু আমি দেখি না। এবং আপনি ওই স্ক্রিনটা, বড় স্ক্রিনে যদি তাকান, সেখানেও দেখতে পাবেন যে অবশ্যই। তখনও যে অবস্থা ছিল এখনো এই অবস্থায় আছে। এবং আমরা যদি বলি 11:40 উনি ল্যান্ড করেছেন, এখন ঘড়িতে 3:17 বাজে। উনি এখনো সংবর্ধনা যে মূল সমাবেশ স্থল সেখানে পৌঁছাতে পারেন নাই। এবং এই